নর্থ ইন্ডিয়ার পাকিস্তানের বেশ কিছু চিকেনের রেসিপি আছে, তার মধ্যে আজকের রেসিপিটা একদম সেরা বলা যেতে পারে। আলু আর চিকেনটা নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিই। তবে ওই সমস্ত জায়গায় এই রেসিপিটা লাচ্ছা, পরোটা বা নানের সাথে সার্ভ করা হয়। আজকে বাড়িতে বিরিয়ানির সাথে করা হবে। তবে চিকেনের রেসিপিটা শুরু করার আগে বিরিয়ানিটা করে নিই। প্রথমে দুধের সাথে আদা, রসুন, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা সমস্ত কিছু মিক্সড করে মশলাটা একটু কষিয়ে নেবো। ততক্ষণ এখানে বিরিয়ানির চালটা ভালো করে সিদ্ধ করে নিই। আসলে বিরিয়ানির চালটা এমনই, এটা যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। চিকেনটা রান্না হয়ে গেলে এতে অল্প একটু দই দিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর বিরিয়ানির চাল দেওয়ার আগে সামান্য একটু গ্রেভি তুলে রাখবো। আসলে এইটাই বিরিয়ানির টেস্টটা হাজার গুণ বাড়িয়ে দেয়। এর মধ্যে দিয়ে দেবো 80% সিদ্ধ করা চাল। আর যে দোকানটা তুলে রেখেছিলাম ওতে দিয়ে দেবো কয়েক ফোঁটা মিঠা আতর, সামান্য ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে ঢেলে দেবো। আসল জিনিস একদম রেডি হয়ে গেছে। 20 মিনিট মতন দম দিয়ে দেবো। ততক্ষণ এদিকে চিকেনটা করে নিই। প্রথমে চিকেনটা একটু ম্যারিনেশন করে নেবো। সামান্য একটু গোলমরিচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আধ ঘন্টা মতন মাখিয়ে রেখে দেবো। তবে হাতে যদি সময় না থাকে এমনি ডাইরেক্টলি কড়াতে তেল দিয়ে ভেজে নিলে হবে। আসলে চিকেনের মধ্যে অনেক জল থাকে, তো এই জলটা যাতে না থাকে তাই জন্য চিকেনটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে একটু শুকনো করে নেব। যতক্ষণ চিকেনটা হচ্ছে ততক্ষণ এখানে 3 থেকে 4টে মতন টমেটো মাঝখান থেকে কেটে এই ভেজে রাখা চিকেনের ওপর দিয়ে 10 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। এতক্ষণে টমেটোগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে টমেটোর স্কিনগুলো ওপর থেকে জাস্ট তুলে নেবো। জাস্ট হালকা করে একটু ধরলেই এগুলো একদম টমেটোর গা থেকে খুব ভালোভাবে ছেড়ে চলে আসছে। এবার টমেটোগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে দেবো। এবার হাই ফ্লেমে চিকেনটাকে একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে 3 থেকে 4টে কুচনো পেঁয়াজ, অল্প একটু আদা কুচি, একটু রসুন কুচি আর অনেকগুলো মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতে আর কোনো লঙ্কা গুঁড়ো ইউজ হবে না, পুরোটাই এই কাঁচা লঙ্কাতে রান্না হবে। আর 1 চামচ মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যাতে দেখতে একটু লাল লাল হয়। এবার হাই ফ্লেমে মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মিশানো জল আর সামান্য একটু নুন দিয়ে চিকেনটাকে কষিয়ে নেবো। মোটামুটি 7 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। একটা বাটিতে 2 চামচ মতন টক দই, সামান্য একটু চিনি দিয়ে একটু মিশিয়ে রেখে দেবো। ততক্ষণ এখানে স্যালাডটা রেডি করে নিই। অল্প একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চাট মশলা দিয়ে স্যালাডটা একটু রেডি করে রেখে দিই। আর এদিকে চিকেনটাও কষানো একদম রেডি হয়ে গেছে। হাতা খুন্তি দিয়ে অত কিছু নাড়ানাড়ি করার দরকার নেই, এমনি চাপা দিয়ে রেখে দিলে চিকেনের গা থেকে তেল ছেড়ে দেবে। চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে ওই দইটা দিয়ে দেবো। সামান্য একটু আদা কুচি, অল্প একটু কাসুরি মেথি উপর থেকে দিয়ে একটি নাড়াচাড়া করে দইয়ের বাটিটাতে অল্প একটু জল দিয়ে ওপর থেকে দিয়ে দেবো। চিকেনটা আগেই এমনিতে অনেকক্ষণ রান্না হয়ে গেছে, তাই খুব একটা বেশি দমে দেওয়ার দরকার নেই। 5 থেকে 7 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিলেই চিকেনের গা থেকে আরও তেল ছেড়ে দেবে আর উপরে তেলটা পুরো ভেসে আসবে। আর দেখতে একদম কড়াই চিকেনের মতন হয়ে যাবে। রেস্টুরেন্টের তো অনেকবারই কড়াই চিকেন অর্ডার দিয়ে খেয়েছেন, একবার নিজের মতন বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, রেস্টুরেন্টে আর খেতে ইচ্ছা করবে না। বিরিয়ানিটা এবার খোলা যাক। অনেকক্ষণ পর্যন্ত দম দেওয়া ছিল, একদম ঝরঝরে হয়েছে, যেটা আমি চাইছিলাম। এবার চিকেনটা একটু বাটিতে ঢেলে নিই। রেস্টুরেন্ট স্টাইলের কড়াই চিকেন বাড়িতেই তৈরি হয়ে গেছে। এবার গরম গরম রুটি, পরোটা, বিরিয়ানি যার সাথে খুশি খাওয়া যাক। এক সময় বাড়িতে তো এরকমও হয়, চিকেনের বেস্ট পিসগুলো ছিবড়ে বলে খাই না, শুধু হাড়ের পাশে লেগে থাকা মাংসগুলো খাই। তো পিসগুলোই একদম সফট হয়ে যায়। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করা যাক। প্রথমে একটু বিরিয়ানিটা বেড়ে নিই আর সাথে কড়াই চিকেন। এই কড়াই চিকেন রেসিপিটা যেমন দেখতে, খেতেও কিন্তু তেমনই অসাধারণ। খুব একটা বেশি ঝাল হয় না, কিন্তু অথচ দেখতে এরকম লাল লাল। ওপর থেকে একটু গ্রেভি নিয়ে নিই। বিরিয়ানি আর কড়াই চিকেনের কম্বো একদম রেডি। একটু স্যালাড। এবার চিকেনটা একটু ভেঙে দেখা যাক কতটা সফট হয়েছে। দারুণ সফট, একদম জুসি। একটু গ্রেভি, একটু বিরিয়ানি দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে ট্রাই করা যাক। এইভাবে বাড়িতে একবার কড়াই চিকেন ট্রাই করতে পারেন, নিরাশ হবেন না। বিরিয়ানির আলুটা হলো মাস্ট। আলুটা যদি না ঠিকঠাক রান্না হয় তাহলে বিরিয়ানি খেয়ে অতটা লাভ নেই।